Habibi, come to Dubai. আজকে সকালবেলায় মনটা অনেক খারাপ ছিল। আমাদের একজন আত্মীয় উনি অসুস্থ ছিল, তো তাকে আমরা হসপিটালে দেখেই আমরা এখন আবার বাসায় ব্যাক করছি। আমাদের যেহেতু আজকে দুবাইয়ের ফ্লাইট, তাই হচ্ছে বাসায় যে অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম সবাইকে, দুবাইয়ের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে হচ্ছে ঢাকা টু দুবাই ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি হোটেল রুম কিরকম পেলাম সবই আজকে দেখতে পারবেন এই ব্লগে। তো দেখতেই পারছেন এখানে প্রায় 6 রকমের তরকারি কেন রান্না করে যাচ্ছি, যেহেতু হচ্ছে বাসায় 3-4 দিন যাবত থাকবো না, তো বাসায় যারা থাকবে তাদের জন্য অনেক কিছু রান্না বান্না সেরে রেখে গেলাম। এত গরমে সানটেন পরে হাত পার অবস্থা খুবই খারাপ, তাই পার্লারে চলে গেলাম ট্যান রিমুভাল, ম্যানিকিউর, পেডিকিউরটা নিতে। আপনারাও চাইলে আমাদের পার্লারে চলে আসতে পারেন, অনেকগুলো প্যাকেজ চলছে সাধ্যের মধ্যে, হাইড্রা ফেশিয়াল সহ অনেক কিছু। সো পার্লারে মেনি পেডি শেষে বাসায় চলে আসলাম, আর রাত 12টার পরে পেয়ে গেলাম একটা সারপ্রাইজ আমার হাজব্যান্ড থেকে, যেহেতু হচ্ছে আমার বার্থডে চলে এসেছে। আর দুবাই যাওয়া হচ্ছে কিন্তু মেইনলি আমার বার্থডের জন্যই, কারণ এবার প্ল্যানই ছিল যে আমি বাহিরের দেশে আমার বার্থডেটা উদযাপন করব, তার জন্য যেহেতু বেবি রেখে যাচ্ছি তার জন্য হচ্ছে ও রাতের বেলা একটা সারপ্রাইজ নিয়ে আসলো যে বাচ্চাদের সাথে কেক কাটিংটা সেরে ফেলি। মাশাআল্লাহ, আয়েশা মামুনি দেখতেই পারেন আমাকে কেক খাইয়ে দিল, তো অবশ্যই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। যেহেতু হচ্ছে ভোর 5টায় বেরোতে হবে, কারণ আমাদের ফ্লাইট ছিল হচ্ছে সকাল 8টায়। সো আমাদের 3 ঘন্টা আগে মিনিমাম ইমিগ্রেশনের জন্য আগে যাওয়া উচিত হবে, তাই আমরা হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আর রাতে আমরা দুজনেই ঘুমাই নাই, তো একেবারে বলতে গেলে খারাপ অবস্থা। সো প্যাকিং ট্যাকিং করে এখন হচ্ছে রওনা দেওয়ার পালা। জাস্ট একটা লাগে যে আমাদের দুজনের এনাফ কাপড় চোপড় হয়ে গিয়েছে, 4 দিনের ব্যাপার, এই কয়টা দিন আর কতই বা কাপড় লাগবে। সো আমরা যখন 5:30টায় বের হচ্ছিলাম তখনকার ওয়েদার অনেক বেশি যে গরম পড়েছে, ওয়েদার দেখলেই বোঝা যায়। আর এই যে যাওয়ার পথে এয়ারপোর্টে যে নতুন করে সাজানো হচ্ছে, নতুনভাবে কবে খুলবে অপেক্ষায় আছি। 6:30টার দিকে আমরা এয়ারপোর্টের দিকে পৌঁছেও দেখি যে অনেক ভিড় আর অনেক গরমও, মানে ওয়েদারটা কবে যে ঠিক হবে। দুবাইয়ের ওয়েদার হচ্ছে বাংলাদেশে মনে হয় চলে এসেছে। তো সকালবেলা যেহেতু ইমিগ্রেশন পার করে আমরা একটু কিছু খেয়ে নিলাম হালকা পাতলা, কারণ প্লেনে আদৌ কি দিবে যায় না। আর আমরা ফ্লাই দুবাই দিয়ে যাচ্ছি, বাট এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। আর আমি অবশ্যই বলবো যে ফ্লাই দুবাই কেউ কখনোই নেবেন না দুবাই আসার জন্য। আর প্লেনটা অনেক বেশি ছোট, চাপাচাপি বলতে গেলে ছিল। ইন্টারন্যাশনাল ফ্লাইট এরকম হবে আমি কখনো আশা করি নাই। আসলে আমরা হচ্ছে এমিরেটসে যাওয়ার কথা ছিল, যেহেতু হচ্ছে শিডিউল মিলে নাই, তার জন্য হচ্ছে ফ্লাই দুবাইতে দেওয়া হয়। আর এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। তো এই যে এখান থেকে দুবাই দেখা যাচ্ছে অলরেডি, অ্যান্ড কিছুক্ষণ পরেই প্লেন হচ্ছে ল্যান্ড হবে। প্রায় 5 ঘন্টার জার্নি ছিল। একে তো হচ্ছে সারা রাত না ঘুমিয়ে, তার ভিতরে প্লেনেও ঘুমাতে পারি নাই, খুবই বাজে একটা সিচুয়েশন ছিল। এর ভিতরে খাবারও অনেকটাই বলতে গেলে ভালো ছিল না, মানে একটা ভেজ খিচুড়ি দিয়েছে যা একেবারে খাওয়ার মতো ছিল না। ফাইনালি অ্যান্ড এয়ারপোর্টের কথা আর কি বলবো, এর মধ্যে সবাই জানেন যে দুবাইয়ের এয়ারপোর্ট হচ্ছে অনেক বিশাল থাকে, পুরোটা কভার করা পসিবল না। তো আমাদের অলরেডি সিম দিয়ে দিয়েছে, আমরা জাস্ট রিচার্জ করে নিলাম। রিচার্জ করতে গিয়ে অলরেডি বুঝতে পারলাম যে কতটা যে দুবাই এক্সপেন্সিভ, কারণ মাত্র 145 হচ্ছে দিরহাম লেগেছে, যা কিনা বাংলা টাকার অলমোস্ট 4690 টাকার মতো। আমি পেয়েছি 6GB আর ও হচ্ছে পেয়েছে 2GB। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমাদের জন্য লেক্সাস গাড়ি ওয়েটে ছিল, যেটা হচ্ছে আমাদের এজেন্সি থেকেই পিক অ্যান্ড ড্রপের হচ্ছে সুবিধা ছিল। এয়ারপোর্ট থেকে নেমেই ফিল পেয়ে গেলাম হচ্ছে দুবাই শহরের, যা কিনা এতটাও গরম না। বাংলাদেশ থেকে যে গরম মানে সহ্য করা যায় না, তার থেকে অনেকটাই ভালো ওয়েদার বলতে গেলে, মানে এতটাও গরম লাগছিল না। আর এই হচ্ছে আমাদের হোটেল রুম, যেটা হচ্ছে 4 স্টার একটা হোটেল। অ্যান্ড তো রাতের বেলা হচ্ছে আমাদের ডিনার ক্রুজের আবার হচ্ছে প্ল্যান আছে, আর এই ফুল প্যাকেজটা আমাকে হচ্ছে রেডি করে দিয়েছে গেটওয়ে থেকে। হোটেল রুমে এসে অনেক বেশি রাশ ছিল, যার ফলে আমাদের প্রায় 2 আওয়ার থেকে 3 আওয়ার্স ওয়েট করতে হয়েছে। তো আমি এই সুযোগে একটু ওয়াশরুমে এসেছিলাম ক্লিন হওয়ার জন্য। ওয়াশরুমে ঢুকে দেখি আলিশান কারবার, মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করা ওয়াশরুমটা, মানে প্রথমে ঢুকে আমি কনফিউজ হচ্ছিলাম এটা কি ওয়াশরুম নাকি অন্য কিছু, পরে দেখি না। আর পুরোটা হোটেলই এত সুন্দর রাজকীয়ভাবে হচ্ছে ডেকোরেশন করা, ডুপ্লেক্স টাইপের, মানে খুবই সুন্দর এক কথায়। অনেক আপুরা জিজ্ঞেস করছিলেন আপু তোমার চোখে কি হয়েছে, আবার ঠোঁটের পাশে কি হয়েছে। এটা হচ্ছে জট্ঠস হয়েছে, এই যে দেশে জানেনি এত বেশি গরম, সো গরমে যেহেতু বের হওয়া হয়েছে, দৌড়াদৌড়ি করা লেগেছে, তো আমার অনেক বেশি জ্বর ঠান্ডা অ্যালার্জি হয়ে গিয়েছে, চোখ ফুলে গিয়েছে। এই অবস্থাতে আবার জার্নি করা লেগেছে 5-6 ঘন্টা। তো এখানে দেখলেনি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে আমাকে, অ্যাপেল জুস। তো আমাদের রুম অলরেডি রেডি হয়ে গিয়েছে। ফাইনালি হচ্ছে প্রায় 6-7 ঘন্টা পর রুম পেলাম, যে এখন রেস্ট নিতে পারবো।
ঢুকতেই হচ্ছে আমরা ওয়াশরুম দেখলাম, কিন্তু ওয়াশরুমে দেখলাম একটা তাওয়াল দেওয়া, মানে আর টাওয়াল ছিল না। যাই হোক সমস্যা নাই, সামনে আগে এগোতেই দেখলাম খুব সুন্দর একটা ফুল মিরর। আমার কাছে ফুল মিরর খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের রুম সাইজটা অনেক বড়ই ছিল, ভালো ছিল, বেড সাইজও কিং সাইজ ছিল। অ্যান্ড টিভি তো দেখা হবে না, টিভির জায়গায় থাকবে। আর এখানে সোফা দেওয়া আছে, এটা হচ্ছে ডিলাক্স রুম নেওয়া হয়েছে। আর এই হচ্ছে ক্যাবিনেট। আর যদি বেবি নিয়ে আসতাম তাহলে হয়তো আর একটু বড় রুম নেওয়া লাগতো। তারপরেও বলবো আমাদের দুজনের জন্য এনাফ বড় একটা রুম ছিল এখানে। এই যে হচ্ছে ক্যাবিনেটটা আমি ভাবছি ইউজের মতো না। তো এরপর এই যে এই সাইডে হচ্ছে আমার ড্রেসিং টেবিল আমি পেয়ে গেলাম, এখানে সাজুগুজু করতে পারবো। আর এই হচ্ছে ভিউ রুম থেকে, যেহেতু হচ্ছে আমরা 3rd ফ্লোরে, এখানে ওরকম ভিউ দেখার কিছু নাই, জাস্ট রোদ দেখা যাচ্ছিল আর আশেপাশে কিছু বিল্ডিংস দেখা যাচ্ছে। ঝটপট শাওয়ার নিয়ে হচ্ছে রেডি হয়ে নিলাম এই মরিস সাকুরা পাউডারটা দিয়ে, আর কিছুই দিই নাই ফেসে। ময়শ্চারাইজার দেওয়ার পর এটা হচ্ছে সান প্রোটেক্টিভ, পাশাপাশি খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন পিঙ্কিশ একটা স্কিন টোন দেখায়, যা আমাকে ফুললি রেডি করতে হেল্প করেছে। 1 আওয়ার পরেই হয়তো বা আমাদের ড্রাইভার চলে আসবে পিক করতে। তো আমরা এখানে আশেপাশে রেস্টুরেন্ট খুঁজছিলাম অ্যান্ড পেয়ে গেলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। অ্যান্ড ঢোকার পর প্রথমে যেটা হলো, তারা আমাদের পাকিস্তানি ভেবে পাকিস্তানি ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। আর যদিও আমি টুকিটাকি উর্দু ভাষা জানি, তো কথা বলছিলাম। এরপরে যে তারা বুঝতে পারলো যে না, আমরা পাকিস্তানি না, অন্য কোনো কান্ট্রির হব। তো ফার্স্টে আমাদের এখানে কমপ্লিমেন্টারি হিসেবে এই স্যুপটা দিল। এটা কিসের স্যুপ ছিল আই ডোন্ট নো। আর মেনু বই তো টোটালি ডিফারেন্ট, এখানে পাকিস্তানি ল্যাঙ্গুয়েজে ওদের ছিল। তো এখানে আমরা প্রথম হচ্ছে একটা অ্যারাবিয়ান বার্গার ছিল স্পেশাল, সেটা অর্ডার করলাম। এটা কিন্তু বার্গার, কিন্তু কাবাব দেওয়া ছিল, এত মজার ছিল আর এত বিগ সাইজ, যা দুইজনের জন্য এনাফ ছিল। চিকেন বিরিয়ানিটা মানে খেতেই পারিনি পুরাটা। আর এখানেই কিন্তু অলমোস্ট 80 দিরহামের মতো নিয়েছে, যা বাংলা টাকার 2588 টাকার মতো। সো দুবাই সো মাচ এক্সপেন্সিভ। তো যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।